দেশে একই সঙ্গে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ। বর্ষা শুরু হতেই জ্যামিতিক হারে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যার বড় অংশই শিশু। 3.5 মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে 1119 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 2 জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট 724 শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব টেস্টে 93 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে খুলনা বিভাগে এই পর্যন্ত 7,232 জন হাম রোগী শনাক্ত এবং 29 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে 87 জন চিকিৎসাধীন থাকলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নেই আলাদা ওয়ার্ড বা মশারির ব্যবস্থা। এতে হাসপাতালের ভিতরে ডেঙ্গুর বিস্তার বাড়ার তীব্র আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে, মশার বংশবিস্তার রোধ এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন। খুলনা থেকে এখানে আসছি। এখানে আসার পরে ট্রিটমেন্ট করার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থর দিকে গেছি। আল্লাহর রহমতে এখন অতি তাড়াতাড়ি মনে হয় বাসায় যেতে পারবো। তো এখানে আসার পরে আসলে যে পরিমাণে বাচ্চা কাচ্চা দেখতেছি, অনেক বাচ্চা কাচ্চা, তো সেই তুলনামূলক বেড নেই, বেড খুবই কম, কিন্তু বাচ্চা রোগীর সংখ্যা অনেক বেশি। তো চিকিৎসা সেবা মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু যাইতে পারে এখন বাচ্চা তো মানে একটু ভালো কোনো রকমের আছে কি পুরো সুস্থ হলে একটু বাড়ি যাবো।